আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও আমি নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে আমরা মা ছেলে বেরিয়ে গেছি। এটা হচ্ছে আহমাদের বাবার করোনাকালীন সময়কার ভ্লগ। ভিডিও শ্যুট করেছিলাম আমি বাহিরে যখন গিয়েছিলাম তখন। আমি নর্মালি কখনোই বাজারঘাট করা হয় না, এটা আমার অপছন্দের একটা জিনিস। তো আহমাদের বাবাই সবসময় করে, আর আহমাদের বাবাও কখনো আমাকে বলে না যে কিছু কেনো। তো আজকে বাধ্য হয়ে বের হতে হলো, তার শরীরটা এত বেশি খারাপ। ডেঙ্গু হলে তো টোটালি বেড রেস্টে থাকা লাগে, তাই আর কি ভাবলাম আমি একটু বের হই। তা আমি তেমন কিছু বাজার সদাই করবো না, জাস্ট একটু ডাব টাব কিনবো আর দেখি হালকা পাতলা কি চোখের নিচে পড়ে, যদিও আমি দামাদামিটা একদমই পারি না। তো যাই হোক, এই যে এখানে কি সুন্দর লিচু সাজানো, লিচুটা আমার খুবই পছন্দের, কিন্তু মিষ্টি লিচু, টক মিষ্টি লিচু যেটা, সেটাও আমি খেতে পারি না। আর টক হলে তো কোনো কথাই নেই। তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। তো এই যে তারা বিভিন্ন ভাগে ভাগে 50-100 করে করে প্যাকেটে ঢুকায় রাখছে, যদিও এগুলাতে কোনোটাতে 50টাও নাই, কোনোটাতে 100টাও নাই। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, কেন মানুষ ঠকাইতে হবে রে ভাই। তো যাই হোক, এটা বলে লাভ নাই, এটা এভাবেই চলতেছে। তো আমি এই দোকান থেকে 80 টাকা করে দুইটা ডাব নিলাম, 160 টাকা হয়। তো আমি বললাম যে আমাকে 150 টাকায় দেন, পরে ওরা আমাকে 150 টাকায় দুইটা ডাব প্রোভাইড করে। তো এখানে হচ্ছে লেবু লেবু দেখতেছি যে এক হালি 15 টাকা করে। তো ভাবলাম যে রোজার সময় যে এই দাম গেছে, ইচ্ছা থাকা সত্ত্বেও লেবু খাইতে পারি নাই, তো এখন লেবু নিয়ে যাই। তো আমি ছেলেটাকে বলছিলাম আমাকে 4 হালি লেবু 50 টাকায় দাও। ও বলতেছে যে লেবু তো আমি 20 টাকা করে হালি বিক্রি করছি, এখন অল্প কিছু আছে, এই জন্য আপনাকে 15 টাকা হালি বলছি। পরে আমি বলতেছি যে সমস্যা নেই, দাও 50 টাকায় 4 হালি লেবু। তো ও হাসতেছিল। তো আমি পরে বলছি আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, 50 টাকায় যে কটা হয় সে কটাই দাও। পরে সে আমাকে গুনে গুনে 50 টাকায় 14টার মতো লেবু দিয়েছে। তাতেই আমি খুশি, আমি 50 টাকায় এতগুলো লেবু পেয়ে গেছি, যেখানে রোজার সময় 50 টাকায় একটা লেবু পাওয়া যেত, মানে 40 টাকায় একটা লেবু, সেখানে আমি 50 টাকায় 14টা লেবু পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো ছেলেটা বারবার গুনে গুনে দিচ্ছিল। তো এখানে এসেছি, সামনে হাঁটতে হাঁটতে এখান থেকে 2টা ডাব কিনেছি, একদমই কচি, যেটা আমি খুঁজতেছিলাম, 100 টাকা করে। 200 টাকা দিয়ে 2টা ডাব কিনেছি, আর আর বাকি 100 টাকা দিয়ে আমি তালের শাঁস কিনেছি। আমরা এটাকে তালের শাঁস বলি, আপনারা কে কী বলেন জানাবেন। তো এই যে এই দোকানটাতে সবসময় তালের শাঁস আর ডাব বিক্রি করতে দেখছি। তো এই যে এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও করেছি, এরপরে আর সুযোগ হয় না, বাহির থেকে এসে খুব তাড়াহুড়ায় ছিলাম, রান্না করতে গিয়ে পাতিল পোড়ায় ফেলছি। খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়েই ছিলাম আমি, যেহেতু আমার মেয়েটা ছোট, তার উপরে আহমাদের বাবা অসুস্থ, আহমাদও ছোট, এই আর কি। তো এখানে যে ভাত আর আহমাদের বাবার জন্য যাও করেছি। এখানে হচ্ছে আমাদের জন্য আজকে বেগুন তরকারি করেছি, বেগুন আলু দিয়ে মাছ দিয়ে, আর আহমাদের বাবার জন্য পেঁপে দিয়ে মুরগি রান্না করেছি। পাকা পেঁপে খুঁজেছি, পাই নাই, তাই আমি কাঁচা পেঁপেটাই নিয়ে এসেছি, রান্না করে দিব। আর এই হচ্ছে দুধ গরম করে রেখেছি, তাকে খেতে দিব। এখানে হচ্ছে আগের দিনের ডাল আর একটুখানি মুরগি আছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ। তো আমি পেঁপেটা রান্না করতে গিয়েই আর কি পাতিলটা পোড়ায় ফেলছি। তো এখানে এগুলো আজকে আর আমি ধোয়ার সময় পাই নাই, রানীকে বলছিলাম একটু ধুয়ে দিয়ে যাও, রানীও ধুয়ে দিয়ে গেছে। আসলে এই কয়টা দিন রানী না থাকলে আমার যে কি হতো আমি সেটাই ভাবছি, খুবই কষ্ট হয়ে যেত আমার, কারণ আমার ছোট ছোট 2টা বাচ্চা, আবার অসুস্থ রোগী নিয়ে হ্যান্ডেল করাটা খুবই টাফ। আসলে এই কয়টা দিন যে কিভাবে কাটাইছি আল্লাহই ভালো জানে, তবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন বিধায় আমি দিনগুলো পার করেছি, আলহামদুলিল্লাহ। এখন আহমাদের বাবা অনেকটাই ভালো আছেন, যদিও তার দুর্বলতা এখনও কাটে নাই। এটাই আমাদের জীবন, এভাবেই চলবে। তা আমরা মেন্টালি খুব এক্সস্টেড হয়ে আছি। তো ভাবতেছি কোথাও একটা ট্যুর দিয়ে আসি, আবার কোথাও বা যাব। সে অফিস থেকে অনেক দিন ছুটি কাটাই ফেলছে, এখন আর নতুন করে ছুটি পাবেও না। সব কিছু মিলাইয়া বুঝতেছি না কি করা যায়। তবে খুব মন চাচ্ছে একটু হাওয়া বদল করি। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, অসুস্থ যখন হতাম, তখন ডাক্তার আব্বুকে বলতো যে একটু পরিবেশটা চেঞ্জ করেন, হাওয়া বদল করেন, জায়গাটা চেঞ্জ করেন, দেখবেন ওরা হাফ এমনিতেই সুস্থ হয়ে যাবে। তো এই জিনিসটাই আমার বারবার মাথায় কাজ করছিল আর কি, যে একটু ঘুরে আসি। আহমাদও একটু কেমন কেমন জানি করছে, অনেক দিন হয়ে গেছে কোথাও যাই না। বিভিন্ন ঝামেলার কারণে এই কয়েকদিন আপনাদের সাথে রেগুলার ব্লগও শেয়ার করতে পারি নাই। আরও বেশ কিছুদিন এভাবেই যাবে, তারপরে ইনশাল্লাহ আমি আবারও চেষ্টা করব রেগুলার ব্লগ শেয়ার করার জন্য।
তো আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। সেদিন আবার আমার শ্বশুর শাশুড়ি এসেছিল আমাদের বাবাকে দেখতে, তাদের ছেলে। খারাপ তো লাগে ওনাদের তো যাই হোক, আসলে বিভিন্ন কারণে হয়তো আমাদের এইভাবে থাকা। ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ চাইলে কোনো একদিন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকবো। ওনারা হচ্ছে আসলে ডাক্তার দেখানোর সুবিধা, তার উপর ওখানে আমার চাচা শ্বশুর খালা শাশুড়িরা সবাই একসাথে আছেন, তাই ওনারা ওখানে থাকতে বেশি কমফোর্ট। আর আমরা আমাদের বাবা চাকরির সুবাদে এদিকে থাকা। তো যাই হোক, আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব। এখানে আমি একটু পপকর্ন ভাজার জন্য নিয়েছি, আর ওইখানে আমার অ্যাসিস্ট্যান্ট বসে আছে, সে আমাকে ডিরেকশন দিচ্ছিল কিভাবে কি করব না করব। এখানে আমি কখনোই রাইস কুকারে করি নাই, আজকে একটু করে দেখবো আর কি কেমন হয়। তাই আমি প্রথমে তেল দিয়েছি, তারপরে সামান্য একটু লবণ, এরপরে এখন এখানে ভুট্টাগুলো দিয়ে নেড়ে চেড়ে রাইস কুকারের ঢাকনাটা লাগাই দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে কুকে দিয়ে দিব। এখন এখানে ওয়ার্মে আছে, আমি কুকে দিয়ে তারপরে আমি দেখি আর কি হয়। ফার্স্ট এক্সপেরিয়েন্স বলা যেতে পারে, আপনাদের সাথেও শেয়ার করছি। জানি না কেমন হবে। তো আসলে আমাদের কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, বাসায় পপকর্ন বানানোটা। সে এই জিনিসটা খুব এনজয় করে, এই জন্য সে আমার সাথেই বসে আছে। তা আমি এখানে এটা সেট করে দিয়ে এখন চলে যাবো একটু ওর বাবা কিছু লাগবে কিনা দেখতে। এখানে যে পপকর্নগুলো হয়েছে পারফেক্টভাবে হয় নাই, আমার মনে হচ্ছে একটু শক্ত শক্ত কেমন জানি। তো আজকে নাস্তায় কী খাবো ভাবতে ভাবতে দেখতেছি যে অনেকগুলো চিড়া পড়ে আছে, চিড়াগুলো ডেট এক্সপায়ার হয়ে যাবে। তো ভাবলাম চিড়া ভেজে খেয়ে নেই। আমি এখানে আজকে হালকা তেল দিয়ে, তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে চিড়াগুলো ভেজে নিব। অন্য সময় আমি যেটা করতাম ডুবো তেলে ভাজতাম, যেভাবে সেটা হচ্ছে স্টেইনারের মধ্যে নিয়ে তারপরে সেটা ডুবো তেলের মধ্যে দিয়ে দিতাম। এতে করে আমার তেলটা আর সরাতে মানে আলাদা করতে প্রবলেম হতো না, আর চিড়াগুলো ভাজা হইতো। তবে ওভাবে ভাজলে হয় কি প্রচুর তেল সোক করে, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না। এই জন্য আমি আজকে এখানে অল্প তেল দিয়ে লবণ দিয়ে তারপর এইভাবে করছি। আপনারা খেয়ে দেখতে পারেন, আপনারা চাইলে এখানে একটু চানাচুর অ্যাড করতে পারেন, আবার আমরা যেভাবে মুড়ি মাখাইয়া খাই সেটাও করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে আর কি। তো আমি আজকে বিকালে এটাই নাস্তা করব, আর আমাদের বাবাকে অন্য কিছু দিব, যেহেতু এখনও সে পুরোপুরি সুস্থ হয় নাই। তারপরও আলহামদুলিল্লাহ প্লাটিলেট রেঞ্জটা এখন ভালোই আছে। আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম। আমার আব্বু আম্মু বলতেছিল আমাদের বাসায় চলে যেতে। আমার শ্বশুর শাশুড়ি তো এসেছিলেন আমাদেরকে নেওয়ার জন্যই। তারপরও গেলাম না, যে আসলে দেখি এটা আমার বাসায় আমি আমার মন মতো করে থাকতে পারবো, বা তার যে ট্রিটমেন্টটা সেটা করতে পারবো প্রপারলি, আমি তার টেক কেয়ারটা করতে পারবো। বাট অন্য কোথাও গেলে না আমার একটু আলসেমি লাগে, এই জন্য আর কি না যাওয়া। তো এই যে আমার চিড়াটা হয়ে গেছে, অনেক ক্রিস্পি হয়েছে, আর এখন তো গরম গরম, ঠান্ডা হলে আরও বেশি ক্রিস্পি হবে। আর এটা আমি এভাবেই খাবো, আমাদের বাবাও খাবে, এভাবে খেতেই আমার ভালো লাগে। তো যাই হোক, আজকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি। সবাই সাবধানে থাকবেন, এখন যেহেতু ডেঙ্গু সিজন, সবাই সাবধানে থাকবেন, মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।